আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি। এমনও তো ভাই গাড়ি চালাই, এত ধান্দাবাজি করে তো খাই না। তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখ রাঙানি আমরা তোয়াক্কা করবো। এটা আপনাদের বিএনপির দেখেন কথাবার্তা গুলো দেখেন, আমরা ভারতের সাথে সমস্যা চাই না, আমরা আওয়ামী লীগের এই চাই না, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না। এটা নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে এরকম লোকজন টকশোতে যায় বলছে। উনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক। আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে। আমি তো ফারজানা রূপা না, আমি তো শাবান মাহমুদ না, আমি ইকবাল সুবানো না। আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হয়ে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে, এটা আমি বলবো না, কখনই বলবো না। আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে, সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাটপারি যাই করুক, ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা, এবং তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে, ওই কারণে বলছি না, অন্য কোনো কারণ না। আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি, খালি করি না ওই কারণে। তো আমাদের বিষয়টা বুঝতে হবে। আর পিনাকিদা আজকে একটা পোস্ট করেছে, সেই পোস্টের কথা বলি। ভারতের এইবার যেই 100টা এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ছিল, এই কি বলে কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল, তাদের এই আমি মনে করি আসনের 50টা এনে দিয়েছে, ধ্রুবরাঠে এনে দিয়েছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন, ইট ম্যাটার্স। অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না। মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না, মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে, তার মাথায় ঢুকবে কি হচ্ছে সব দেখে তো মানুষ। সো সমস্যাটা আপনাদের সমাধান করতে হবে। নতুন করে যাদেরকে বিএনপি মনে করে বিএনপির বিশাল ধ্বজভঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে, নিজেরা এসে তারপরে বলছে, তাদের অনেকে কান ধরে তারপরে উঠবোস করে এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল। আজকে যে মনির হায়দারের কথা বলেন, সেই মনির হায়দার 2 দিন আগে এখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে, কার কার হত্যা মামলা থেকে করা যাবে তাদের তালিকা নিয়েছে, সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে তার উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে। ছবি আছে, কালকে নিউজ দিব আমার এটা কাদের সাথে, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে তার বাসায় বৈঠক করেছে তিনি, সেখানকার ছবি আছে, কালকে যাবে আমার এখানে সেই নিউজ। এটা করছেন আপনি। শাহেদ আলম, সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না, তারা এখন আপনাদের লোক, তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে। অথচ তারেক এই শাহেদ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না। কি যেন এই মনির হায়দার আর শাহেদ আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে টকশো করেছে যে কি যেন লন্ডনে কে যেন একজন আছেন, বাংলাদেশের রাজনীতি